আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশের ওপর বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়ার সাথে পশ্চিম দিক থেকে আসা ঝড়ো বায়ুর প্রভাবে আগামী 9 ও 10 এপ্রিল দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার শক্তিশালী পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 9 এপ্রিল দিনের শুরুতেই আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে দ্রুত পরিবর্তন হতে শুরু করবে। দুপুর 2টার পর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ ধীরে ধীরে মেঘলা হয়ে উঠবে এবং গরমের তীব্রতা বেড়ে যাবে, যা ঝড় আসার স্পষ্ট ইঙ্গিত। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ এলাকায় বজ্রসহ ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একই সময়ে ঢাকা বিভাগের উত্তর ও পশ্চিম অংশ যেমন টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ এলাকাতেও দমকা হাওয়া ও বজ্রঝড় দেখা যেতে পারে। খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, মেহেরপুর এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এই সময়ের বাতাসের গতি থাকবে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এবং বজ্রপাতের ঝুঁকি থাকবে অত্যাধিক। রাত 8টার পর বেশিরভাগ এলাকায় ঝড় কমে আসবে, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি থাকতে পারে। এই দিনের তাপমাত্রা থাকবে তুলনামূলকভাবে বেশি, প্রায় 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। চলুন এবার 10 এপ্রিলের আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যাক। 10 এপ্রিলের পরিস্থিতি আরও বিস্তৃত ও শক্তিশালী হতে পারে। এই দিনে দুপুর 1টা থেকে 3টার মধ্যে গরম ও আর্দ্রতা বেড়ে ঝড়ের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে। এরপর বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে দেশের আরও বেশি এলাকায় ঝড় ছড়িয়ে পড়বে। রংপুর বিভাগের প্রায় সব জেলা, রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকা, ঢাকা বিভাগের কেন্দ্র ও পূর্বাঞ্চল, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এসব অঞ্চলে বজ্রঝড় মাঝারি থেকে কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এলাকাতেও এই দিনে বৃষ্টি ও বজ্রঝড় বাড়তে পারে। উত্তরাঞ্চলের কিছু স্থানে ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিনে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে 30 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকবে এবং রাতের তাপমাত্রা 23 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে। এই ঝড় বৃষ্টির ধারা মূলত 9 থেকে 10 এপ্রিল সবচেয়ে বেশি সক্রিয় থাকবে, তবে এর প্রভাব 11 ও 12 এপ্রিল পর্যন্ত আংশিকভাবে থাকতে পারে। এই সময়ে রংপুর, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং দেশের বিভিন্ন অঞ্চলের গরম পুনরায় বৃদ্ধি পাবে। অর্থাৎ মোট 2 থেকে 3 দিন দেশের আবহাওয়া অস্থির থাকবে, তারপর আবার গরম ফিরে যাবে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্ক থাকা। বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়াই ভালো। বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক এবং ঝড়ের সময় টিনের ঘর বা দুর্বল স্থাপনা থেকে দূরে থাকা নিরাপদ। কৃষকদের জন্য ধান ও অন্যান্য ফসল আগেই নিরাপদ স্থানে রাখা জরুরি। সংক্ষেপে বললে 9 এপ্রিল উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে ঝড় শুরু হবে। 10 এপ্রিল সেটি সারা দেশে আরও ছড়িয়ে পড়বে। বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঝড়ের মূল সময় এবং এই পরিস্থিতি প্রায় 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে। তারপর আবার গরম বাড়বে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা সর্বশেষ আবহাওয়ার আপডেট। যে কোনো আবহাওয়ার আপডেট আমাদের কাছে আসা মাত্রই আমরা আপনাদেরকে তা জানিয়ে দেব। তাহলে দর্শক, আপনি যদি সঠিক এবং নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।